আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হলো আমাদের খুলনা টু সাতক্ষীরা হাইওয়ে, 0 পয়েন্ট খুলনা। রাস্তার যে অবস্থা, মাশাল্লাহ, সৌন্দর্যের কোনো অভাব নাই। এখানে আপনি মন চাইলে ফুটবল খেলতে পারবেন, চাইলে ধান চাষ করতে পারবেন, মাছ চাষ করতে পারবেন, চাইলে কাদা মাখতে পারবেন। এটা দেখে মনে হবে কোনো গ্রামের, পল্লী গ্রামের মাটির রাস্তা, এমন একটা অবস্থা। কিছু দূর যাইতে না যাইতেই পাবেন আপনি বড় বড় গর্ত। এখানে আপনি মাছ চাষ করতে পারবেন। সাতক্ষীরা খুলনা মাছের জন্য বিখ্যাত। চিংড়ি, সাদা মাছ, এগুলো এখানে চাষ করা যাবে। আবার যদি চান এখানে আপনার গাড়ি বা গরু ছাগল গোসল করাইতে, ধুলাই করতে, ওয়াশ করতে এখানে ফেলাই করতে পারবেন, এটাও সম্ভব। অ্যান্ড আর একটু যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনারা এখানে ধান চাষ করতে পারবেন রিল্যাক্সে। এই যে গরুগুলা আছে, আমি তো চাচ্ছিলাম গরুগুলা ওখানে না, এখানে বেঁধে রাখি, এখানে থাক, এখানে মজা করুক, আমাদের চলাচলের দরকার নাই এখানে। এই যে দেখছেন ইমাদ, এখানে আসবে আর এইভাবে পড়ে থাকবে। যা অবস্থা, রাস্তার যে অবস্থা, গাড়ির চাকা তো যাইবে। আমাদের প্রাইভেটের চাকাতে আপনার পাথর ঢুকে গিয়েছিল, পরে তো ড্রাইভার থামায়ে পাথর বাইর করে আবার চালানো শুরু করছে। আর বাস বা ট্রাকের পাতি মনে হয় তো প্রতিদিন একবার করে চেঞ্জ করা লাগে। আর প্রাইভেট মাইকরের সকার যাওয়ার তো মনে হয় প্রতিদিন কেনা লাগবে, এমন একটা অবস্থা। এই রাস্তার যে ঠিকাদার ছিল, এর যদি সামনে পাইতাম কানে মুখে থাপড়াইতাম। ঠিকাদার পুরা জালিয়াতি করে এই রাস্তার এই অবস্থা করছে। এটা মেবি 18 মাসের কন্ট্রাক্ট ছিল, বাট রাস্তা হওয়ার পরে এই অবস্থা, খুবই জঘন্য। খুলনা 0 পয়েন্ট থেকে মোহাম্মদনগর পর্যন্ত তো কোনো সুস্থ মানুষ হেঁটে যাইতে পারবে না এখানে, এমন একটা অবস্থা। তারপরেও এইটাই একটা মাত্র হাইওয়ে, কোনো অপশান নাই এইটা ছাড়া। খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে এই রাস্তায় যাতায়াত করতে হয়। কোনো প্রেগনেন্ট মহিলা যদি থাকে, ডেলিভারি হয়ে যাবে, আর হাত পা বা কোথাও ব্যথা থাকলে এখানে আসলে এমনিই ম্যাসাজ হয়ে যাবে। কি একটা অবস্থা, এমনভাবে কষ্ট দেয় আমাদের, এটার কোনো মানেই হয় না।